আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত না 12 রাকাত, এ নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক রকমের কথা প্রচলিত রয়েছে, অনেক রকমের মতামত আমাদের সমাজে উপস্থিত রয়েছে, এখন আমরা শুনতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকে আমরা ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র নলেজে আমরা জানার চেষ্টা করব যে আসলে তারাবির নামাজ কত রাকাত, 12 রাকাত, 8 রাকাত না 20 রাকাত। দর্শক, সামনে কথা বাড়ানোর আগেই একটি কথা বরাবরের মতো এখনও বলে নিচ্ছি যে এরকমই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট মাসালা জানতে অধমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় দর্শক, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত না 12 রাকাত, এটি সুনিশ্চিতভাবে জানতে আমরা যদি সুন্নাহ এবং সাহাবায়ে কিরামদের আমল, খোলাফায়ে রাশিদিনদের আমল, তাবেইন, তবে তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিনগণ এবং 4 ইমামের আমল যদি ফলো করি বা দেখি, ঘাটাঘাটি করি, তাহলে সুস্পষ্ট হয়ে যায় যে আমাদের নজরে যে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত না 12 রাকাত। প্রিয় দর্শক, 20 রাকাতের কথা দলিল কোথা থেকে আসছে? সেটি হচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানা থেকে নিয়ে ওই সময় উপস্থিত সমস্ত সাহাবায়ে কিরামদের এজমা মতে, সকলেই একমতে 20 রাকাত তারাবি পড়েছেন। ওখান থেকে তারাবি 20 রাকাত শুরু হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মুওয়াত্তা মালিকের মধ্যে এই বিষয়টি পুরোপুরি স্পষ্ট করে দিয়েছেন যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন যে হযরত ইয়াজিদ ইবনে রুমান রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মানুষরা 20 রাকাত, 23 রাকাত তারাবির নামাজ পড়তেন এবং 3 রাকাত ভিতর নামাজ পড়তেন। মুওয়াত্তায়ে মালিক হাদিস নং 380। প্রিয়দর্শক, বিষয়টা আরও ক্লিয়ার করে বলতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জামাতের সহিত পড়া শুরু করেছেন, কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা তিনি বলে যান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানে তিনি সমস্ত সাহাবী কিরামদেরকে একত্রিত করে তখন 20 রাকাতের উপরে সিদ্ধান্ত নিলেন, এজমা হলেন, সকল সাহাবায়ে কিরামরা একমতে এই 20 রাকাতের উপরে একমত পোষণ করলেন। সেখান থেকে শতাব্দী ধরে মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী, সেখান থেকে নিয়ে এই পর্যন্ত শতাব্দী ধরে 20 রাকাতের উপরে এজমা হয়ে 20 রাকাতে নামাজ মানুষরা পড়ে আসছে। সাহাবায়ে কিরাম, তাবেইন, তবে তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিনগণ সকলেই একত্রিত মিলে সকলেই এর উপরে একমত পোষণ করেছেন। প্রিয় দর্শক, বারবার একটি কথা ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদেরকে বলা উদ্দেশ্য একটাই যে এজমা, যে সমস্ত হুকুম আহকামের উপরে সমস্ত মানুষ, মুসলমানরা, সাহাবায়ে কিরাম, তাবেইন, তবে তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিনগণ এজমা পোষণ করেন, সেখানে সমস্ত মুসলিম উম্মাহের উপরে আমল করাটা জরুরি, ওয়াজিব হয়ে যায়, ফরজের মতো হয়ে যায়। এখন প্রিয় দর্শক, প্রশ্ন আসতে পারে যে 8 রাকাতের কথা কোথা থেকে আসলো? প্রিয় দর্শক, সেই কথাটি হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিসে মোবারকা থেকে সকলেই দলিল দিয়ে থাকেন। সেটি হচ্ছে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের নামাজের পদ্ধতি, কিভাবে তিনি নামাজ পড়তেন, এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গয়র রমজানে, অর্থাৎ রমজান মাস ছাড়া অন্য মাসে 8 রাকাত এবং 11 রাকাত, এরপরে 3 রাকাতের বেশি ভিতর নামাজ পড়তেন না। এখানে 8 রাকাত হচ্ছে নফল নামাজ, যেটিকে তাহাজ্জুদ বোঝানো হয়, আর 3 রাকাত হচ্ছে ভিতর নামাজ। মোট 11 রাকাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই পড়তেন। যেহেতু প্রথম জমানার মধ্যে সাহাবায়ে কিরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল তেনারা ভিতর নামাজ একেবারে শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার পরেই পড়তেন। মূলত এই তাহাজ্জুদের নামাজের হাদিসটিকে অনেকেই তারাবির 8 রাকাতের উপরে দলিল ভিত্তি করে প্রমাণ দিয়ে থাকেন, এটাকে দলিল হিসেবে তারা ব্যবহার করে থাকেন। আসলে মূলত কথা হচ্ছে যে তারাবির নামাজ এজমা, কিয়াস, সমস্ত সাহাবী কিরামদের দলিল আদিল্লার ভিত্তিতে 20 রাকাতের উপরেই সীমাবদ্ধতা রয়েছে। এখানেই তারা এসে সীমাবদ্ধ দিয়ে রেখেছেন। শতাব্দী থেকে এই তারাবির নামাজ 20 রাকাত ধরেই চলে আসতেছে। এখন বর্তমানে এসে যারা বলেন যে 8 রাকাত বা 12 রাকাত, তারা এ সমস্ত কথাগুলো ওই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাহাজ্জুদের নামাজের ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামাজের কাইফিয়ত বর্ণনা করার ক্ষেত্রে গিয়ে সেখান থেকে দলিল তারা প্রমাণ করেন যে সেখান থেকে তারা বুঝাতে চান যে তারাবির নামাজ হচ্ছে কয় রাকাত, 8 রাকাত বা 11 রাকাত।
প্রিয় দর্শক, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে অবগত করবেন।